তো আমি এই যে ফিশ ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসলাম, বের হয়ে এখন যাচ্ছি কক্সবাজার বিচের আশেপাশে। আর এই ভাইয়ের সাথে পরিচয় হলাম। এই ভাইয়ের নামটা কি? ইমরান ভাই। ইনি আসলে ঢাকায় বড় হয়েছে, এখন এখানে তার রিলেটিভসের হোটেল রয়েছে, সেই হোটেলে সে থাকে আর কি। হ্যাঁ, জব করে। আপনাদের হোটেলের নামটা কি? হোটেল সিলভারসান। আর এটার ভাড়া হচ্ছে অফ সিজনে 500-600 টাকা, আর যদি সিজন হয় কত ভাড়া? আচ্ছা, 1800-1500-এর মধ্যে। এই ভাইয়ের হোটেল হচ্ছে এই যে এটা সিলভার সাইন রেস্টুরেন্ট নাকি? রেস্টুরেন্ট ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, রেস্টুরেন্ট আছে, পার্লার আছে, স্পা সিস্টেম আছে। সিলভারসান হোটেল সিলভারসান। এটা যাওয়ার ওয়ে বা এখানে আসার ওয়ে হচ্ছে কলাতলি বিচ থেকে। যদি বলেন হলিডে মোড়, হলিডে মোড় বলতে না, কলাতলি বিচ থেকে যদি বলেন যে হলিডের মোড়, তাহলে আপনাদের এখানে নামিয়ে দিবে। আর সেটা আপনারা লোকালেও আসতে পারেন। লোকাল মিন্স হচ্ছে এরকম অটো যে গাড়িগুলো আছে এগুলোতে করে আসতে পারেন। হ্যাঁ, মাত্র 10 টাকার বিনিময়ে এখানে চলে আসতে পারবেন। এখান থেকে আবার বিচে চলে যেতে পারবেন। 10 টাকা নাকি? 10 টাকা। তো আপনারা যদি কম খরচে থাকতে চান, একটু দূরে হবে, তারপর খারাপ না। আর এই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে করতে পারেন। এটা নাম, আপনার নাম্বারটা বলে দেন। 0182761612120। আপনারা যদি হোটেল বুকিং দিতে চান এখানে আসতে পারেন। ইনি আপনাদের যত প্রকার সুযোগ সুবিধা আছে দেওয়ার চেষ্টা করবেন। এখন আপাতত বিচের দিকে যেতে থাকি এবং আপনাদেরকে এনভায়রনমেন্টটা দেখাতে থাকি। Looking at a shooting star, got more than a couple of people going mad. I swear they're rooting hard. Tell them I'd be big in the game, like she went and got them breast implants. I said I'm moving too fast, didn't even get to glance. I'm ready to eat up track like I'm seated in a restaurant. If you had swag like mine, you know it's best to flaunt. We aren't hating because you want shining like. তো আমি এই হোটেলে রুম নিয়েছিলাম সকাল 12টা পর্যন্ত। যেহেতু আমি একদিন থাকবো, কালকে রাতে এখানে ঢুকছি, তো আমার ভাড়া পড়েছিল 800 টাকা। যেহেতু আমার বাস 9টার দিকে, আমি ওনাদেরকে বলেছিলাম যে আমার বাস 9টার দিকে, এখন কিভাবে কি করা যায়। ওনারা আমাকে হাফ ডে এর জন্য আমাকে একটা রুম দিয়েছে, আর এটার জন্য তারা রাখবে আমার থেকে 300 টাকা। মানে আমি এখানে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো। সন্ধ্যার পর আমি এখান থেকে বাসে করে চলে যাব, আর আমার জিনিসগুলো সেফ থাকবে, আমার ডিভাইসগুলো আমি চার্জ দিতে পারবো। সো যার কারণেই এটা আমার নেওয়া। তো আপনারা যখন আসবেন এইভাবে আপনারা নিতে পারেন অর্ধেক দিনের জন্য, কারণ আপনারা তো মানে 24 আওয়ার্স থাকবেন না। সো বেশি নিয়ে লাভ নাই। যেহেতু সন্ধ্যা পর্যন্ত আমি থাকবো, যার কারণে আমি সন্ধ্যা পর্যন্ত কথা বলে নিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে নিতে পারেন। তো আমি এখন একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে একটু পরে বের হবো। বের হয়ে বিচের পাড়ে যাব, আপনাদেরকে দেখাবো যে কক্সবাজার, যেটা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি রাত্রে এই হোটেলে ছিলাম, রয়্যাল পার্ক রিসোর্ট। এখন আমি এখান থেকে বেরোচ্ছি। বিচের ওখানে যাবা? হ্যাঁ, কয় টাকা? হ্যাঁ, এখান থেকে এখানে 50 টাকা, 10 টাকা 20 টাকা হলে ঠিক আছে। 20 টাকা যাবা? আচ্ছা আচ্ছা, যেতে হবে না। আমি যে হোটেলে এখানে ছিলাম, এখান থেকে এই অটোকে বললাম যে 20 টাকা হলে চলো যাই, ও যাবে না। এখান থেকে এখানে ওরা 50 টাকা চেয়ে বসে থাকে, অথচ এখান থেকে যাইতে 2 মিনিটও লাগবে না। টোটালি কমার্শিয়াল। আমার হোটেলে এখান থেকে রিক্সা নিয়ে নিলাম। রিক্সা ভাড়া 20 টাকা, আমাকে বিচের সামনে নামিয়ে দিবে। পিছনে যে সবগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে আপনাদের চকলেট, বার্মিজ চকলেট, বার্মিজ আচার সব কিছু পেয়ে যাবেন এটার মধ্যে। এগুলোর মধ্যে এখানে অনেক সব রয়েছে, বার্মিজ স্যান্ডেল এবং কক্সবাজার সমুদ্রে নামার জন্য হাফ প্যান্ট, টি শার্ট সব কিছু এখানে পেয়ে যাবেন। বাট এখানে একটু প্রাইসটা বেশি নিব। আমি এখন চলে আসছি সমুদ্র সৈকতের কাছাকাছি। ছবি তুলবা? কয় টাকা করে?
মোবাইলে নেবেন নাকি হ্যাঁ মোবাইলে নেবেন নাকি এমনি মোবাইলে কত টাকা করে? 5 টাকা 5 টাকা পার পিস। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি ছবি তুলতে চান এখানে চলে আসতে পারবেন, এরা আপনাদেরকে ছবি তুলে দিবে, তাই না? ছবি তুলে দিবে পার পিস 5 টাকা নাকি? আচ্ছা 5 টাকার বিনিময়ে আপনাদের ফটোগ্রাফি করা দরকার নাই, ওদের উপর দায়িত্ব আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, ওরা আপনাদেরকে ছবি তুলে আপনাদেরকে পেন ড্রাইভ অথবা মোবাইলে শেয়ার করে দিয়ে দিবে। প্লেন যাচ্ছে দেখুন। কি ভাই ঘুড়ি উড়াচ্ছেন? ঘুড়ি উড়াচ্ছেন? ভাই ঘুড়ি উড়াচ্ছে। গতকাল আমি এই ঘুড়ি একটা নিয়ে নিছি সেন্ট মার্টিন থেকে আমার ভাইগনা ওয়াসির জন্য। জানি না ঢাকায় উড়াতে পারবে কিনা বা যথেষ্ট বাতাস থাকবে কিনা। এখানে তো ভালোই উঠতেছে। ও এই সুতাটা কি ওরা দিয়ে দেয় সাথে? আচ্ছা আচ্ছা, কত নিছে? হ্যাঁ 100। আমি ইয়া থেকে আনছি সেন্ট মার্টিন থেকে 150 টাকা নিছে। রাউন্ড কত? রাউন্ড 200 টাকা। রাউন্ড তো এখান থেকে গেলে ঘুরে নিয়ে চলে আসবে। এখান থেকে এখানে না, আপনি একদম লাস্ট মাথা কলাতলি বিচ, এরকম বিচ আরেকটা আছে, ওই বিচ থেকে ঘুরে আসবেন। ওই যে 200 টাকা বাবা, চলো দেখে। তো আমি এখন যাচ্ছি বিচ বাইকে করে ওদিকে রাউন্ডটা দিতে, ওদিকে রাউন্ড দিয়ে আসবো। এরা চাচ্ছে 400 টাকা করে, বাট এদের সাথে দাম দর করে 200 টাকায় ফিক্স করছি। এখন আমি যাবো আরেকটা, ওইখানে কলাতলি বিচ রয়েছে, ওই সাইডটা রাউন্ড দিয়ে আসবো। তো আমি এখন নিতে যাচ্ছি বিচ বাইক এক্সপেরিয়েন্স। যাওয়া যাক। তোমার নাম কি? মোহাম্মদ খুরশেদ আমার সাথে থাকবে। মোহাম্মদ খুরশেদের সাথে আমার এখন জার্নি শুরু। Step by step, the clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. We are heroes tonight, yeah. We are heroes tonight, we will fly above the sky. We are heroes tonight. ও মানুষ যাতে হাঁটতে পারে যার কারণে এই পানিটা দেওয়া হচ্ছে, শক্ত করে দিচ্ছে না? আচ্ছা, বালুতে হাঁটতে মানুষের কষ্ট হবে, যার কারণে মানুষ যাতে ইজিলি মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা, মানে ওই সাইড থেকে বিচের দিকে আসতে পারে, এই কারণে এই পানিটা দিচ্ছে যাতে বালুটা একটু শক্ত হয়ে যায়। পিছনে যাকে দেখতেছেন উঁচু যে জায়গাটায় বসে আছে, তারা হচ্ছে দেখে যে টুরিস্টরা এখানে ঠিক মতো আছে কিনা বা কোনো বিপদের আশঙ্কা আছে কিনা, বা যদি কেউ বেশি দূরে যায় তাদেরকে সতর্ক করা হয় বাঁশি বাজিয়ে। ভাইজান উপরে বসে কি দেখতেছেন? এখানে মানুষ সেফটি দিই আমরা। আচ্ছা, আমরা এখানে বসি, যারা বিপদে পড়ে সেফটি মেসেজ দিই, তো ওইটাই আমরা একটু দেখে রাখি আর কি। যারা বিপদে পড়ে আমরা যাই। যারা টুরিস্ট এখানে আসে তাদের যাতে দুর্ঘটনা না ঘটে সেটা, মানে সেটার দায়িত্বে আপনারা আছেন। সেটাই আচ্ছা। যারা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আসলে সচরাচর মানুষের মন মেজাজ খারাপ থাকলেও ভালো হয়ে যাওয়ার কথা, কারণ এত বড় সমুদ্র সৈকত সারা বিশ্বের কোথাও নাই। হ্যাঁ, জাস্ট আগের থেকে এটা অনেক ডিসিপ্লিনে চলে আসছে। আগে এখানে দেখতাম যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বা বিভিন্ন কিছুর প্যাকেট বোতল এগুলো ফেলে রাখতো, বাট এখন মোটামুটি অনেকটা পরিষ্কার হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সমুদ্রটা রয়েছে, মেইন সমুদ্র, যে মেইন সমুদ্রের ঢেউ এটা অনেক দূরে চলে গেছে, বাট সন্ধ্যার পর পরেই এটা জোয়ার চলে আসে। তো তখন আবার একদম এই পর্যন্ত চলে আসে পানি, একদম কাছের পর্যন্ত পানি চলে আসে। তো সন্ধ্যার পর এখানে পানির ঢেউটা অনেক বেশি হয়,
এবং পানি কাছে চলে আসার কারণে এখানে বসে টাইম পাস করে অথবা গল্প গুজব করে অথবা এখানকার বিচের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে এরা গান শুনিয়ে আনন্দ দেয় অথবা এই যেই চেয়ারগুলো আছে চেয়ারগুলোতে বসে সন্ধ্যার পর মানুষ উপভোগ করে কক্সবাজারের সমুদ্র সৈকতের আনন্দ। আচ্ছা 100 টাকা মনে হয় কোন রাউন্ড পর্যন্ত তোমরা নিয়ে যাও? আচ্ছা আচ্ছা, ছোটটার 100 টাকা আর বড়টার 200 টাকা। এই ছাতা লাস্ট পর্যন্ত নিয়ে যাবে এবং ঘুরিয়ে নিয়ে আসবে। দেশের বাইরের মানুষ যারা রয়েছে, যারা বাংলাদেশকে চিনে না, তারা যদি সার্চ দেয় লার্জেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, দেন শো করবে আমাদের এই কক্সবাজার। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. তো এখানে ওয়াটার বাইক রয়েছে বেশ কিছু। যারা এখানে আসে দর্শনার্থী বা ট্রাভেলাররা যারা আসে তারা ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে এইসব ওয়াটার বাইকসে উঠতে পারে। তো এখানে পাশাপাশি যদি আরও কিছু রাইডস থাকতো, যেমন প্যারাসেলিং বা স্কুবা ড্রাইভ, হ্যাঁ, বা বানানা রাইডস, এগুলো থাকলে আরও বেটার হতো আমার জানা মতে। হ্যাঁ, যদি এগুলোর ব্যবস্থা করে দেয় তাহলে ট্রাভেলাররা আরও বেশি এনজয় করবে এখানে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Till my shadow turns to sun rays, and on. তোমার চেয়ার কয়টা? 15টা। এই 15টা? এটার থেকে এদিকে 15টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা 30 টাকা নাকি? জি। এর নাম হচ্ছে নুরুজ্জামান। হ্যাঁ, তো এ আসছে মাসাজ করার জন্য। এ হচ্ছে যারা ট্যুরিস্ট আসে বা ট্রাভেলাররা আসে তাদেরকে গান শোনায়, বিনোদন করে, অনেক সময় মাসাজ করে দেয়। ঠিক না? তোমার বাসা কোথায়? পাহাড়ে, পাহাড়তলি। তুমি এখানে কত বছর ধরে? 3-4 বছর। 3 বছর ধরে? 3-4 বছর ধরে তুমি কি করো? আমি শুধু মেসেজ করে সিগারেটটা বেশি পানি আছে। গান শোনাও না? কম শোনাও? হ্যাঁ, মাঝে মধ্যে। ও আচ্ছা আচ্ছা, তুমি কি একাই না তোমার এখানে আর কেউ আছে? তোমার ভাইও আছে? 2 ভাই তোমরা এই কাজ করো না? পড়াশোনা করো? আরবি? ও আচ্ছা আচ্ছা। এখন তো পরিষ্কার বীজটা, দেখছো কত পরিষ্কার? এটা কারা পরিষ্কার করে? মানে ওই কিছু মহিলা এখানে পরিষ্কারের দায়িত্বে আছে না? কিছু মহিলা এই বীজটাকে পরিষ্কার করে, যার কারণে এখন যথেষ্ট পরিষ্কার। আর এখন মানুষজন আগের মতো ময়লা ফেলে না, তাই না? প্রতিটা সিটের পাশে এরকম ডাস্টবিন রয়েছে। এখানে যতগুলো বেঞ্চ দেখতেছেন প্রতিটার পিছনে একটা করে ডাস্টবিন রেখেছে, যার কারণে বীজটা ময়লা অনেক কম হচ্ছে, আগের মতো ময়লা হয় না, যার কারণে দেখতেও সুন্দর। এটা প্রথম থেকেই করা উচিত ছিল, যাক এখন করেছে, এটা আমাদের জন্য ভালো। অ্যাটলিস্ট এখানে আসলে সবাই বীজটাকে ঝকঝকে পরিষ্কার দেখতে পায়। নুরুজ্জামান, দেখ তোমার মাসাজ করতে হবে না, বলো কয় টাকা দিব তোমাকে? কয় টাকা দিলে খুশি হবা তুমি সেটা বলো? কয় টাকা দিলে খুশি হবা সেটা বলো? নাও, এটা তোমার, ঠিক আছে? খুশি? আচ্ছা ভিউয়ার্স, বেশ অনেকক্ষণ বিচে থাকার পর এখন চলে আসলাম, যেহেতু অন্ধকার হয়ে গেছে যার কারণে বিচে আর ভিডিও করতে পারলাম না। টোটালি অন্ধকার, ওই সাইডটাতে খুব একটা আলো নাই, যার কারণে দেখা যায় না সব কিছু ক্লিয়ারলি রাতের বেলা। তো যার কারণে আমি এই পাশেই যে মার্কেট রয়েছে এখানে আসলাম, একটু ঘোরাফেরা করি এবং আপনাদেরকে দেখাই, দেখি এখানে কি পাওয়া যায়। Connect the dots straight to the start of intoxication.
এগুলোর কাজ কি? নাম লেখা যায় নাকি? এই সবগুলোর মধ্যে নাম লেখা যায়? দামগুলো কেমন? এই বড়গুলো নিলে বড় এগুলো ওরে বাবা এত জ্ঞান! আমাদের দেশের কোনগুলো? আচ্ছা আচ্ছা ও তাহলে কোন দেশের? এখন আমি যাচ্ছি আমার হোটেলের দিকে, যে হালকা রেস্ট নিয়ে দেন আবার বের হয়ে যাব 9টার দিকে আমার বাস। তো এখন হোটেলের দিকে যাওয়া যাক। আবার একটা হোটেল রয়েছে ভাত ভর্তা এগুলোর জন্য, সেটার নাম হচ্ছে রোদেলা। হ্যাঁ, রোদেলা প্লাস নিরিবিলি দুটাই পাশাপাশি এবং দুইটার খাবারই যথেষ্ট মজার। তো আমি এখন রোদেলাতে খাবার খাবো এবং আপনাদেরকে দেখাবো রোদেলার খাবারের কোয়ালিটি কেমন, সেগুলো আপনাদের দেখাবো।